কিভাবে বাংলাদেশ আর আমেরিকা এখন ভীষণভাবে কাছাকাছি এসেছে। আগে দেখা গিয়েছিল যে মোহাম্মদ ইউনূস তিনি জো বাইডেনের দিকে ছিলেন, হঠাৎ করে তিনি চলে এলেন ডোনাল্ড ট্রাম্পের দিকে, এবং ডোনাল্ড ট্রাম্পের দিকে আসার পর পুরো সাগরের ওপরে যে কন্ট্রোল করার ইচ্ছে, সেই কন্ট্রোল করার ইচ্ছেটা ধীরে ধীরে সফল হচ্ছে। বিভিন্ন সময় আমরা এখন দেখছি বাংলাদেশের অন্দরে ভারতের বিরুদ্ধে প্রচুর কথা বলা হচ্ছে, সেভেন সিস্টার্স দখল থেকে শুরু করে নরেন্দ্র মোদীকে ভুলভাল কথা বলা থেকে শুরু করে কোথাও গিয়ে কি তাহলে বাংলাদেশ এই মুহূর্তে ভারতকে পরমাণুগত দিক থেকে হামলার চেষ্টা চালাচ্ছে? अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल शीन रिएक्शन। दिस इज़ मीनो शीन चौधरी। आई होप सो आप सब लोग फिट फाट होंगे, टिप टॉप होंगे और मज़े से होंगे। तो वेस्ट बंगाल का मीडिया जो है वो अब न्यूज़ लेके आया है कि बांग्लादेश बहुत जल्द न्यूक्लियर पावर बनने वाला है। अमेरिका जो है और पाकिस्तान दोनों मिल के बांग्लादेश को न्यूक्लियर पावर बना देंगे और वो बांग्लादेश को यूज़ करके इंडिया की धज्जियाँ उड़ा देंगे। इंडिया को अब ये टेंशन पड़ी हुई है कि अमेरिका जो है वो बांग्लादेश को बहुत जल्द यूज़ करके हमारी धज्जियाँ उड़ा देगा। मज़ीद देखते हैं इस वीडियो में কিভাবে বাংলাদেশ আর আমেরিকা এখন ভীষণভাবে কাছাকাছি এসেছে। আগে দেখা গিয়েছিল যে মোহাম্মদ ইউনূস তিনি জো বাইডেনের দিকে ছিলেন, হঠাৎ করে তিনি চলে এলেন ডোনাল্ড ট্রাম্পের দিকে, এবং ডোনাল্ড ট্রাম্পের দিকে আসার পর পুরো সাগরের ওপরে যে কন্ট্রোল করার ইচ্ছে, সেই কন্ট্রোল করার ইচ্ছেটা ধীরে ধীরে সফল হচ্ছে। বিভিন্ন সময় আমরা এখন দেখছি বাংলাদেশের অন্দরে ভারতের বিরুদ্ধে প্রচুর কথা বলা হচ্ছে, সেভেন সিস্টার্স দখল থেকে শুরু করে নরেন্দ্র মোদীকে ভুলভাল কথা বলা থেকে শুরু করে কোথাও গিয়ে কি তাহলে বাংলাদেশ এই মুহূর্তে ভারতকে পরমাণুগত দিক থেকে হামলার চেষ্টা চালাচ্ছে? ভারতীয় আধিপত্যবাদের দিন শেষ, এটা ছাত্র জনতার নতুন বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যারিজমেটিক নেতৃত্বে বাংলাদেশের নিজেদের দাদাগিরি হারিয়ে ভারত আজ দিশেহারা। যারা এতদিন হুমকি দিত আমাদের, আজ তারাই প্রতিনিয়ত ভয় থাকে বাংলাদেশকে নিয়ে। আমরা তো এমন বাংলাদেশকেই চেয়েছিলাম। আজ ভারতের ইটের জবাব বাংলাদেশ পাথর দিয়ে দিচ্ছে। সীমান্তে আগ্রাসন, একতরফা বাণিজ্য সুবিধা, রাজনৈতিক হস্তক্ষেপ, সব ক্ষেত্রেই যথাযথ জবাব দিচ্ছে লাল সবুজের এই দেশ। শুধু তাই নয়, স্বাধীনতার পর ইতিহাসে এই প্রথম বাংলাদেশ নিজেদের সামরিক বহরে যুক্ত করছে অত্যাধুনিক সব হাতিয়ার। ডক্টর ইউনূস যে একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড় তা এখন বুঝে গিয়েছে ভারত। সর্বশেষ মুস্তাফিজ ইস্যুতে ভারতের টর্ক নাড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ভারতের গোয়েন্দা সংস্থা র পর্যন্ত বাংলাদেশের এই অগ্রগতি নিয়ে চিন্তিত। ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া এবার বলছে, বাংলাদেশ কি আমেরিকার সহায়তায় ভারতে পরমাণু হামলা করবে? এ নিয়ে আর কি বলছে তারা, আসুন তা দেখি। কিভাবে বাংলাদেশ আর আমেরিকা এখন ভীষণভাবে কাছাকাছি এসেছে। আগে দেখা গিয়েছিল যে মোহাম্মদ ইউনূস তিনি জো বাইডেনের দিকে ছিলেন, হঠাৎ করে তিনি চলে এলেন ডোনাল্ড ট্রাম্পের দিকে, এবং ডোনাল্ড ট্রাম্পের দিকে আসার পর পুরো সাগরের ওপরে যে কন্ট্রোল করার ইচ্ছে, সেই কন্ট্রোল করার ইচ্ছেটা ধীরে ধীরে সফল হচ্ছে। আমরা ভেনেজুয়েলাও দেখলাম যে সেখানে কিভাবে আমেরিকা সামরিক অভিযান চালালো। নেপথ্যে শুধুমাত্র তেলের ওপরে আমেরিকার আধিপত্য বিস্তার করা, নাকি আরো গভীরে, এই সমস্ত কিছু নিয়ে আজকে কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আর কে শ্রীবাস্তব। শ্রীজি, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। আমি প্রথমেই আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো, যে বিভিন্ন সময় আমরা এখন দেখছি বাংলাদেশের অন্দরে ভারতের বিরুদ্ধে প্রচুর কথা বলা হচ্ছে, সেভেন সিস্টার্স দখল থেকে শুরু করে নরেন্দ্র মোদীকে ভুলভাল কথা বলা থেকে শুরু করে কোথাও গিয়ে কি তাহলে বাংলাদেশ এই মুহূর্তে ভারতকে পরমাণুগত দিক থেকে হামলার চেষ্টা চালাচ্ছে? আপনি পরমাণু কথাটা এনে দিলেন, মনে আছে তো আপনার? আমেরিকা আমাদের হিমালয় রেঞ্জে 1950-1960-তে একটা নিউক্লিয়ার পাওয়ার্ড লিস্টিং ডিভাইস লাগিয়েছিল, যেটা চায়নার উপরে নজর রাখবে। আজ থেকে 50 বছর আগে, ওর থেকে বেশি আমি বলছি আপনাকে, 60 বছর হয়ে গেছে, অলমোস্ট 6 ডিকেড। আমরা ওই ডিভাইসটা এখন পর্যন্ত খুঁজে বের করতে পারিনি, বা আমরা জানি আমরা ওটা পয়েন্ট করতে পারছি না। কেন? যে নিউক্লিয়ার ডিভাইস যেটা আছে, যেটা ওখানে লাগানো আছে, পুরো আপনার তিব্বত অটোনমাস রিজনকে কন্ট্রোল করছে। আর এই যে আপনি বললেন বাংলাদেশ কি ওখানে নিউক্লিয়ার ডিভাইস এসছে, ইয়েস, বাংলাদেশে এখন নিউক্লিয়ার ডিভাইস এসছে, কিন্তু ওরা উপরে, মিসাইলের উপরে নয়। এটা আপনি যে নিউক্লিয়ার জিনিস আছে, মিসাইলগুলো জিনিস যেটা আছে, ওটা 2-3 ধরনের ভাবে আপনাকে লঞ্চ করতে হয়। একটা তো হলো একটা এয়ারফোর্স নিয়ে যায়, সামরিক বিমান নিয়ে যায়, আর একটা হলো এই জলের উপরে, যেটা আপনার ডিস্ট্রয়ার, কারভেট আপনি যেটা বলছেন, ওরা নিয়ে যায়। আর তৃতীয়টা জলের তলায় যেটা সাবমারিন আছে, ওখান থেকে লঞ্চ করা হয়, রাইট? তো এই যে নিউক্লিয়ার, যেটা আপনি তো দেখাচ্ছেন নিউক্লিয়ার, এটা সাবমারিন। তো আপনি যদি দেখবেন বাংলাদেশের কাছে অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত 4টে রাষ্ট্র এসছে। প্রথমে এসছিল ওদের আমেরিকা, ওদের একটা সামরিক বিমান এসছিল, 3 দিন থেকেছে আপনার চট্টগ্রামতে।
ফলোড বাই চায়না। ওদের দুটো একটা ট্রেডিং শিপ এসেছিল, আবার একটা সামরিক বিমান এসেছিল, সামরিক ক্রাফট এসেছিল, পানির জাহাজ এসেছিল, তৃতীয় এসেছিল আপনার রাশিয়া, অ্যান্ড চতুর্থ এসেছিল আপনার সাইফ, যেটা আপনি জানেন, এটা পাকিস্তানি, রাইট? এই 4 কান্ট্রি ওখানে কি করছে? ওরা যতগুলো আপনার বে অফ বেঙ্গল আছে ওখানে আপনার ওরা লিসনিং ডিভাইস এই সাগর তলায় বসিয়ে দিয়েছে, কি যতগুলো অ্যাক্টিভিটি হবে, যতগুলো সাবমারিন আসবে, যতগুলো কার্গো আসবে, যতগুলো আপনার কমার্শিয়াল জিনিসগুলো আছে, যার মধ্যে বড় বড় কন্টেনার দিয়ে জিনিসপত্র আছে, বা কোনো সামরিক আসলে ওরা বুঝতে পারবে কোথায় আছে। আর এইটাই আগে যেটা সম্ভব ছিল না, এই অনুস করে দিলেন। তো এখন আজকে ডেটে যখন আমি আপনার সঙ্গে কথা বলছি, আমাদের বে অফ বেঙ্গলে কোনো না কোনো জায়গা সাবমারিন বেসড নিউক্লিয়ার মিসাইল পড়ে আছে। আর এই যেগুলো স্টিল টেকনোলজি, এত অ্যাডভান্স টেকনোলজি আছে যে আপনি বুঝতে পারবেন না যে এই মিসাইলগুলো কোথায় আছে আর কার দিকে আছে, রাইট? আর এই যে 84-year-old ম্যান যে ধ্বংস হয়ে গেছে, একটা নোবেল পিস প্রাইজ নয়, ওর যার হাতে রক্ত লেগে আছে, ওর শুধু একমাত্র আছে এই 7 সিস্টার, এই বে অফ বেঙ্গল নিয়ে কথা বলছে। আর ওর মধ্যে ওর যা চুক্তি হয়েছে আমেরিকার সঙ্গে, এই আপনার নিউক্লিয়ার মিসাইল দিয়ে। একেবারে ইসরিজি, এইখানে আপনাকে আমি একটু সঙ্গে রাখবো। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে এই বাংলাদেশের নেপথ্যে যা কিছু হচ্ছে তার পিছনে কিন্তু কোথাও গিয়ে আমেরিকার হাত রয়েছে। ছোট দেশ বলে অবজ্ঞা করা বাংলাদেশকে ভারত যে এতটা ভয় পাবে তা হয়তো আমরা কখনো কল্পনাও করিনি। পশ্চিমবাংলার মিডিয়া কখনো বলেছে চীন বাংলাদেশকে শক্তিশালী করছে, আবার কখনো বলেছে পাকিস্তানের সাহায্যে বাংলাদেশ সামরিক শক্তি বৃদ্ধি করছে, আবার এখন বলছে আমেরিকা হয়তো বাংলাদেশকে পারমাণবিক শক্তিধর দেশ বানাবে। এখন প্রশ্ন একটাই, যদি বর্তমানে এই দেশগুলো বাংলাদেশের শক্তি বৃদ্ধি করে, তাহলে নিজেদেরকে বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু দাবি করা ভারত এতদিন কি করেছে? প্রকৃত সত্য হচ্ছে বন্ধুত্বের নাম করে বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে ভারত। আজ আমরা ভারতীয় বলয় থেকে বেরিয়ে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে। প্রিয় দেশবাসী, ভারতীয় আধিপত্যবাদ যেন এদেশে আর কখনোই ফিরে আসতে না পারে, সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই সাথে বয়কট করতে হবে ভারত এবং তার দোসরদের। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। जी तो व्यूअर्स, ये थी आज की वीडियो। वेस्ट बंगाल का मीडिया जो है वो रिपोर्टिंग कर रहा है कि बांग्लादेश बहुत जल्द न्यूक्लियर पावर बन जाएगा और इसकी हेल्प करेगा अमेरिका और इसके साथ साथ पाकिस्तान, ये दोनों मिल के बांग्लादेश को जो है वो न्यूक्लियर पावर बना देंगे। और फिर बे ऑफ बंगाल और फिर जो चिकन नेक है उसकी खैर नहीं है, क्योंकि इन्हें पहले से ये ख़तरा है कि बांग्लादेश जो है उसके पास अगर न्यूक्लियर पावर आ गई तो फिर बांग्लादेश इंडिया से बिल्कुल भी नहीं दबेगा। और इनका अपना मीडिया ये रिपोर्टिंग कर रहा है कि बहुत सारी जगहों पर इनकी ये भी रिपोर्टिंग सामने आ रही है कि पाकिस्तान की जो नूर खान एयर बेस है वहाँ से वेपन्स और वहाँ से जो इक्विपमेंट्स हैं वो सारे बांग्लादेश ट्रांसफ़र किए जा रहे हैं और बांग्लादेश ने इस पे काम शुरू कर दिया है। अब भारतीय वेस्ट बंगाल का मीडिया चीख के लोगों को बता रहा है कि अमेरिका, पाकिस्तान, बांग्लादेश को न्यूक्लियर वेपन देंगे और इंडिया के ऊपर अटैक करेंगे। इंडिया का जो चिकन नेक है, 7 सिस्टर स्टेट इस चिकन नेक को इंडिया से जोड़ते हैं और बांग्लादेश की मदद से इस चिकन नेक को चाइना, पाकिस्तान जो है वो तोड़ सकते हैं। इसी तरह अमेरिका भी जो है अपने मफाद के लिए बांग्लादेश को न्यूक्लियर पावर बना रहा है और भारत को अंडर प्रेशर लाया जाएगा। यही वजह है भारतीय मीडिया बौखलाहट का शिकार है, क्योंकि बांग्लादेश वेपन ख़रीद रहा है पाकिस्तान से, अमेरिका से, चाइना से, रशिया से और तुर्की से। इसी तरह बहुत से जो वेपन्स हैं वो बांग्लादेश ख़रीद चुका है। बहुत से वेपन्स का ऑर्डर बांग्लादेश ने कर दिया है। सबसे जो ज़्यादा फ़िक्र है भारत को, भारतीय मीडिया को, वो न्यूक्लियर वेपन की है। और बांग्लादेश के पास अगर न्यूक्लियर वेपन आ जाता है तो भारत को बहुत ज़्यादा ख़तरा हो सकता है, क्योंकि भारत का चप्पा चप्पा बांग्लादेश के मिसाइल जो हैं उनकी रेंज में होगा। ज़रूर बताइएगा आपको वीडियो कैसी लगी और इसके बारे में आपका क्या ख्याल है। वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दें, चैनल पे नहीं हुआ तो चैनल को सब्सक्राइब कर दें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें। मिलते हैं नेक्स्ट वीडियो में। टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे ऑसम। अल्लाह हाफिज़।